আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা অনুশীলনী 5.1 শুরু করব। তো 5.1 শুরু করার আগে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে, একটা সূত্র জানতে হবে। সেটা হচ্ছে কোনো দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ জিনিসটা কি? যে সমীকরণের সর্বোচ্চ ঘাত 2, সেটাকে আমরা বলতেছি দ্বিঘাত সমীকরণ। তো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের মূল যদি আমরা বের করতে চাই, মূল অর্থাৎ এক্স, তো সেটার ফর্মুলাটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার পি স্কোয়ার মাইনাস 4ac, আর নিচে হচ্ছে 2a। এই হচ্ছে সূত্র। যদি সমীকরণটা এইরকম থাকে, তাহলে সেটার মূল হবে এরকম। তাহলে আমরা এই সূত্রটাই জাস্ট আমাদের জানতে হবে, আর কিছু জানার মতো না। এবার আমরা আমাদের অঙ্কে চলে যাচ্ছি। আমাদের 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 2x² প্লাস 9x প্লাস 9 ইকুয়াল 0। এবার আমরা লিখবো যে অ্যান্সার হবে 2x² প্লাস 9x প্লাস 9 ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এর সাথে তুলনা করে পাই। এবার তুলনা করলে কি দেখতেছি আমরা? এ ইকুয়াল পাচ্ছি আমরা 9, বি ইকুয়াল, সরি, এ ইকুয়াল পাচ্ছি আমরা 2, বি ইকুয়াল পাচ্ছি আমরা 9, এবং সি ইকুয়াল পাচ্ছি আমরা 9। সুতরাং মূলদয়, মূলদয় কেন বলা হইতেছে? যেহেতু প্লাস মাইনাস আছে, তাহলে আমরা দুইটা অ্যান্সার পাবো এই জন্য। তাহলে মূলদয় এক্স ইকুয়াল, ফর্মুলা ওয়াইজ কি হবে? মাইনাস বি, তার মানে -9 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার অর্থাৎ 9² মাইনাস 4ac, এ হচ্ছে 2, সি হচ্ছে 9, আর নিচে 2a, অর্থাৎ 2 × 2। তাহলে এখানে আমরা পাচ্ছি -9 প্লাস মাইনাস রুট ওভার 9² হচ্ছে 81 মাইনাস 72, আর নিচে হচ্ছে 4। তারপর আমরা লিখতে পারি -9 প্লাস মাইনাস রুট ওভার 9, নিচে 4। তাহলে -9 প্লাস মাইনাস রুট ওভার 9 মানে 3, নিচে 4। এখন এখানে আমরা যে কাজটা করবো, দুইটা মান পাবো আমরা। একটা হচ্ছে x1, যেটা কিনা -9, এখানে যেহেতু প্লাস মাইনাস দেওয়া আছে, তাহলে একবার হচ্ছে +3, অথবা আরেকবার হচ্ছে -3, নিচে বাই 4 তাহলে x1 এর মান আমরা কি পেয়েছি? -9 প্লাস 3, সেটা হচ্ছে -6/4, কাটাকাটি হলে সেটা হচ্ছে -3/2। আর এখানে আমরা পাচ্ছি 9 আর 3, মাইনাস দুইটা যেহেতু মাইনাস, তাহলে হচ্ছে -12, নিচে 4, কাটাকাটি হলে -3। তাহলে আমরা দুইটা মান পাচ্ছি, একটা হচ্ছে -3 আর এটা -3/2। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। এবার আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব। এগুলো সবগুলো যেহেতু সেম, তাহলে আমরা হচ্ছে একটু স্কিপ করে করে যাওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের 2 নম্বর কোশ্চেন দেওয়া আছে হচ্ছে 4x - 1 - x² ইকুয়াল 0। এটাকে আমাদের সাজায় নিতে হবে। এইখানে হচ্ছে -x² প্লাস 4x - 1 ইকুয়াল 0, মাইনাস কমন নিয়ে নিই যদি, তাহলে x² -4x প্লাস 1 ইকুয়াল 0। এবার এটাকে যদি আমরা ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এই সমীকরণের সাথে তুলনা করি, তাহলে আমার a ইকুয়াল কত আসতেছে? x এর সাথে কিছু নাই, তার মানে a ইকুয়াল 1, b ইকুয়াল -4, c ইকুয়াল 1।
এবার আমাকে কি করতে হবে, মূলদ্বয় বের করতে হবে। তাহলে মূলদ্বয় এক্স ইকুয়াল, ফর্মুলা আমরা কি জানি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে দিলাম মাইনাস বি মানে মাইনাস -4, প্লাস মাইনাস বি স্কোয়ার মানে -4 হোল স্কোয়ার, -4 ইন্টু এ হচ্ছে আমাদের 1, সি হচ্ছে আমাদের 1, নিচে 2a যেটা হচ্ছে 1। তাহলে -4 - 4 মিলে হয়ে যাচ্ছে 4, প্লাস মাইনাস 4 কে স্কোয়ার করলে 16, মাইনাস এখানে 4 একে 4। ওকে, তাহলে আমরা পাচ্ছি 4 প্লাস মাইনাস রুট ওভার 12 ডিভাইডেড বাই 2। 4 প্লাস মাইনাস 12কে আমরা কি লিখতে পারি, 3 × 4 = 12, 4 কে রুট করলে 2 হবে, তাহলে এখানে 4 প্লাস মাইনাস 2, আর 3 কে রুট করলে √3 দেন 2। এবার সব উপর থেকে আমরা কি করতে পারি, 2 কমন নিতে পারি। 2 যদি কমন নিই তাহলে 2 প্লাস মাইনাস √3 ডিভাইডেড বাই 2, এটা যাবে কেটে। তাহলে পাইলাম আমরা 2 প্লাস মাইনাস √3। তাহলে একটা মান হচ্ছে আমার 2 প্লাস √3, আরেকটা মান হচ্ছে 2 মাইনাস √3। এই দুইটাই হচ্ছে মূলদয়। এবার 3 নম্বর প্রশ্নে চলে যাব। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 2x² মাইনাস 5x - 1 ইকুয়াল 0। এটাকে যদি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0-র সাথে তুলনা করি, তাহলে এখানে a ইকুয়াল 2, b ইকুয়াল -5, c ইকুয়াল -1। সুতরাং x আমাদের ফর্মুলা অনুযায়ী -b, অর্থাৎ -5 প্লাস মাইনাস রুট ওভার b² - 4ac, নিচে 2 ইন্টু a। তাহলে এখানে হচ্ছে 5 প্লাস মাইনাস রুট ওভার -5 কে স্কোয়ার করলে 25, মাইনাস এখানে 4 × 2 = 8 আর -1, তার মানে +8, নিচে 4। তাহলে এটা আসতেছে 5 প্লাস মাইনাস 25 আর 8 33, তাহলে √33 ডিভাইডেড বাই 4। তাহলে এই অংশটাকে আমরা লিখতে পারি, যেহেতু নিচে 4 আছে, 1/4, 5 প্লাস মাইনাস √33। তাহলে এখানে আমাদের মূলদয় দুইটা হচ্ছে, যেহেতু প্লাস মাইনাস আছে, একটা হচ্ছে 1/4, 5 প্লাস √3, আর একটা হচ্ছে 1/4, 5 মাইনাস √33। এটাকে আমরা x1 লিখতে পারি, আর এটাকে x2 লিখতে পারি। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা 9 নম্বর প্রশ্নটা দিব। 9 নম্বর প্রশ্ন আমাদের বলা আছে হচ্ছে 7x - 2 - 3x² ইকুয়াল 0। এটাকে একটু সাজায় লিখতে হবে, -3x² - 2, সরি, +7x - 2 ইকুয়াল 0। তারপর মাইনাসটা কমন যদি আমরা নিয়ে নিই, তাহলে হচ্ছে 3x² - 7x + 2 ইকুয়াল 0। ওকে, এবার এটাকে যদি আমরা তুলনা করি ax² + bx + c এর সাথে, তাহলে এখানে a ইকুয়াল পাচ্ছি কত আমরা 3, b ইকুয়াল পাচ্ছি আমরা -7, c ইকুয়াল পাচ্ছি আমরা 2। সুতরাং x ইকুয়াল -b, তাহলে -7 প্লাস মাইনাস √b² তার মানে -7² -
ফোর এসি ফর্মুলা ওয়াইজ, এ হচ্ছে থ্রি, বি হচ্ছে টু, সরি সি হচ্ছে টু, আর নিচে টু এ, তার মানে টু ইন্টু থ্রি। তাহলে আমরা উপরে পাচ্ছি সেভেন প্লাস মাইনাস, মাইনাস সেভেন কে স্কোয়ার করলে 49, মাইনাস তিন, তিন দুগুণে ছয়, চার ছয় 24, 24, নিচে তিন দুগুণে ছয়। তাহলে এখানে সেভেন প্লাস মাইনাস 49 থেকে যদি আমরা 24 মাইনাস করি, তাহলে আমরা পাবো হচ্ছে 25। 25 কে রুট করলে 5 হবে। তাহলে 7 ± 5 / 6। সুতরাং এখানে আমাদের x1 কি হবে? 7 + 5 / 6। x2 হবে 7 - 5 / 6। তো 7 5 12, 12কে যদি 6 দিয়ে ডিভাইড করি তাহলে হয় 2। আর এখানে 7 - 5, সেটা হচ্ছে 2/6। কাটাকাটি করলে 1/3। তাহলে আমার দুইটা মান আমি পেয়ে গেলাম, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 1/3। এই হচ্ছে আমাদের অ্যান্সার। 8 নম্বর কোশ্চেনে চলে যাব। এখানে দেওয়া আছে 2x² + 7x - 1 = 0। এখানে a ইকুয়াল x² এর সাথে যেটা আছে এটা a, তাহলে 2, b হচ্ছে 7, c হচ্ছে -1। তাহলে আমার মূল x ইকুয়াল কি হবে? -b প্লাস মাইনাস √b² -4ac, দেন নিচে হচ্ছে ডিভাইডেড বাই 2a। হচ্ছে -7 প্লাস মাইনাস 7 কে স্কোয়ার করলে 49, আর এখানে হচ্ছে 49 এর সাথে 4 দুগুণ 8, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 49 + 8, নিচে 4, -7 প্লাস মাইনাস 49 আর 8 যদি আমরা অ্যাড করি তাহলে হচ্ছে √57, নিচে 4। তাহলে আমরা 1/4 -7 প্লাস মাইনাস √57 লিখতে পারি। এখানে আমার একটা x1 হচ্ছে প্লাস দিয়ে আর একটা x2 হচ্ছে মাইনাস দিয়ে, দ্যাটস অল। সুতরাং x1 হচ্ছে 1/4 -7 প্লাস √57, আর x2 1/4 -7 প্লাস মাইনাস √57। এই হচ্ছে আমাদের অ্যান্সার। 7 নম্বর প্রশ্নটা প্র্যাকটিস থাকবে, সেটা আপনারা নিজেরা চেষ্টা করবেন সলভ করা। এটা খুবই সোজা, এতক্ষণ আমরা যা অঙ্ক করছি ওইটার মতে। এবার আমরা চলে যাব 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে হচ্ছে 2 - 3x² + 9x = 0। এটাকে আবার আমরা সাজাবো x² x আর কনস্ট্যান্ট আকারে। তাহলে হচ্ছে -3x² + 9x + 2 = 0। মাইনাস কমন নিলে 3x² - 9x - 2 = 0। এখানে আমাদের a = 3, b = -9, c = -2। সুতরাং মূলদয় x ইকুয়াল, মাইনাস ফর্মুলা আমরা কি জানি, -b, তাহলে -9 প্লাস মাইনাস √9² -4ac হবে। তাহলে 4 ইন্টু a হচ্ছে 3, c হচ্ছে -2, আর নিচে 2 ইন্টু 3। তাহলে এখানে হচ্ছে 9 প্লাস মাইনাস 9 কে স্কোয়ার করলে 81, মাইনাস এখানে 3 4 12, 12 দুগুণ 24, তাহলে প্লাস 24, নিচে 6। 9 প্লাস মাইনাস √81 প্লাস 24 হচ্ছে 105, 105/6। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি আমাদের মান x1, যেটা হচ্ছে 1/6, 9 প্লাস √81
105, আর x2 হচ্ছে 1/6 9 মাইনাস রুট ওভার 105। এই দুটাই হচ্ছে আমাদের নির্ণয় মূলদয় বা নির্ণয় সমাধান। এবার আমরা 5 নাম্বার প্রশ্নে চলে যাব। 5 নাম্বার প্রশ্ন আমাদের দেওয়া আছে হচ্ছে 3x² প্লাস 7x+1 = 0। এখানে আমাদের a = 3, b = 7, c = 1। x এর মান যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে -b, তাহলে -7 প্লাস মাইনাস রুট ওভার 7² মাইনাস 4ac, নিচে 2 × a, -7 প্লাস মাইনাস, এখানে 7 স্কোয়ার করলে 49, 49 মাইনাস 3 × 4 = 12, 49 থেকে যদি 12 বিয়োগ দিই তাহলে হচ্ছে 37, উপর 37, নিচে 6। এখানে আর আমাদের ভাঙার মতো কিছু নাই, তাহলে আমরা এখান থেকেই লিখতে পারি। সুতরাং x1 = 1/6 -7 প্লাস রুট ওভার 37, আর x2 = 1/6 -7 মাইনাস √37। এ হচ্ছে আমাদের অ্যান্সার।